মায়ের দোকানে গিয়ে প্রথমেই মানে ফার্স্টে এই ড্রেসটা পছন্দ হয়েছে। এটা তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি। এটা এখনো ওই যে ট্যাগ কিছুই খোলা হয়নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের রিকোয়েস্টে অনেক ভগবান, জ্বরের থেকে উঠে গায়ে ঠায় কোনো মানে শক্তি নেই আমার, এত শরীরটা দুর্বল। তো যাই হোক, আমি এখন টাকা নিয়ে যাচ্ছি হচ্ছে ক্যাফেতে। তো আমাদের এখানে নতুন ক্যাফে তৈরি হয়েছে, তোমাদেরকে তো দেখানো হয়নি। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো। তো আজকে বাড়িতে আমি রান্না করেছি হচ্ছে কয়লার মুরগি। তো আমি এখন ক্যাফেতে যাচ্ছি, ফ্রাইড রাইস নিয়ে আসবো। আমার হাজব্যান্ড অর্ডার দিয়ে রেখে এসছে তাই। তো চলো যাই আর তোমাদেরকেও দেখাই। আমিও ফার্স্ট টাইমই আজকে যাচ্ছি, কিন্তু খাবার এর আগেও খেয়েছি, হাজব্যান্ড নিয়ে এসেছিল কিন্তু আমি যাইনি। এখন যাব, দেখবো, তোমাদেরকেও দেখাবো। চলো দেখতে থাকো। তো দেখো এই যে আমি চলে এসেছি ক্যাফে। তো ক্যাফের নাম হচ্ছে চাঁদনি ক্যাফে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ বড় বিরিয়ানির হাঁড়ি, কিন্তু আমি তো বিরিয়ানি নেব না, আমি নেব ফ্রাইড রাইস। তো চলো যাই ভিতরটাই আর তোমাদেরকেও দেখাই। তুই যাচ্ছিস না? আমি আসলাম, তোর ক্যাফেটা একটু দেখায় সবাই রে। তো এই যে দেখো কি, আমি এই প্রথম আসলাম আজকে, মানে খাবার খাওয়া হয়ে গেছে কিন্তু আসা আর হয়নি। তো এই যে দেখো কি সুন্দর ব্যবস্থা, বসেও একদিন খাবো। হ্যাঁ কাকা, হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমার যে নেওয়া হয়ে গেছে 2 প্লেট ফ্রাইড রাইস মানে কথা। আরে আমার বরের কাজ দেখো, এই যে ব্যাগটা ওর ওইখানে রেখে চলে এসেছিল। তো কাকা আমাকে আবার ডেকে দিল, তো সম্পর্কে আমার কাকাই হয়। তো বলছে দেখ ওর কাজ, ব্যাগ রেখে চলে গেছে। তো বাড়ি গিয়ে এখন দেবো একটুখানি অ্যাকশন, মানে চারিদিকে যেখানে যাবে কিছু না। ব্যাগ কোথায় ছিল? কোথায় ছিল ব্যাগ? ও ব্যাগ সব জায়গায় রেখে আসবে জিনিসপত্র। মাই কি করেছে? তো এই যে জাহাপনা যেখানে যাবে কিছু না কিছু ঠিক রেখে চলে আসবে। না এখন আর পরিষ্কার করতে হবে না, আমি আজকে পরিষ্কার করেছি আর আজকে জোর হয়েছে। ধরো পড়ে গেল। তো চলো এখন ওনাদেরকে খাবার দাবার দিয়ে দিই। তো 70 টাকা করে প্লেট, 10 টাকা ফিরেছে, 150 টাকা নিয়ে গেছিলাম। তো দেখো এই যে হচ্ছে রাইসটা খোলা হয়ে গেছে। এই তো এই যে কেমন হয়েছে, খাচ্ছ তো মনে হচ্ছে ভালো লাগছে। তো বাড়িতে আমি ভাত রান্না করেছি, আমার ভাতগুলো কি হবে? মার জন্য আনলাম, মা খাওয়া হয়েছিল। বাবা শুধু শুধু খাচ্ছে। যাও মাংস নিয়ে আসি, দাঁড়াও প্লেট নিয়ে আসি। তো যেহেতু 2 প্লেট রাইস আছে, যার জন্য অল্প অল্প ভাত দিয়ে খাওয়া হবে আর একটু একটু রাইস। যাই হোক, আর এই যে দেখো আমার আজকে লাল লাল মাংসের ঝোল। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে পোষা মুরগি, কয়লার মুরগি যেগুলোকে বলে। তো এত সুন্দর তেল আছে দেখো, উপর দিয়ে পুরো তেল ভেসে রয়েছে। এত তেল হয় না কিন্তু, আমি কিন্তু দিইনি তেল, মানে মাংসর থেকে বেরাইছে। যাই হোক চলো এখন প্লেটটা ঢালি, দেখি কতটা দিয়েছে। তো যা দিয়েছে একজন যদি খায় ভালোভাবে পেট ভরে যাবে। তো আমরা অল্প অল্প করে একটু টেস্ট করবো। আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে প্রায় 4টে। মাইকে স্কুল থেকে নিয়ে আসলো, এখন খাবে আর আমিও একটুখানি খাবো। তো চলো তুমি বসো, খেতে বসো। তো মাংস ভালো লাগছে না? না বললে ইস, এত সুন্দর রান্না, তুমি খারাপ বলছো? তো জানি আমার তো জ্বর মুখ, আমার গালে তো ভালো লাগছে না, আমার তো কিছুই ভালো লাগছে না খেতে। তুমিও খেয়ে বললে ভালো হয়নি, তাহলে আজকে মনটা খারাপ হয়ে গেল। খাও, আমি একটু খাই, আমি একটা থালা নিয়ে আসি। দেখো এখন এই যে 4টে বাজে, 15 মিনিট বাকি। তো খেয়ে উঠে আবার ভিডিও বানাতে হবে। বাইরে প্রচুর মেঘ করেছে, দেখো আকাশটার অবস্থা। তো দেখো এই যে আমিও টেস্ট করার জন্য নিয়ে নিয়েছি। আমার যেহেতু একবার খাওয়া হয়ে গেছে, যার জন্য আমি এখন মাংস টাংস সবই কম নিয়েছি, কারণ আমার একবার পুরো ফুল পেট ভর্তি করে খাওয়া হয়ে গেছে। রাইস দিয়ে ভালো লাগছে, খাও, আমি একটু টেস্ট করি। কেমন লাগছে? কি খাওয়ার পরে কি আইসক্রিম খাবা? কি কোম্পানি? এই কোম্পানি তো রলিক। কি ফ্লেভার? এটা আছে কি আছে, চকো মস্তি চকলেট। ও আইসক্রিম কত! এই দেখো আরেকজন মোবাইল নেবে বলে হাত পাতাচ্ছে। যা আগে
তো দেখো আইসক্রিমের পুরো ফ্রিজ তো ফাঁকা হয়ে গেছে। ও মাল আসবে এখন ওই জন্য, তাই তো? না যাও ভাত খাবো, যাও যাও। তো এখন খাওয়া দাওয়া ছেড়ে কিছুটা বাসনপত্র ছিল সেগুলোকে মাজলাম, আর এখন আমি ছুটছি হচ্ছে রিং লাইট আনতে। তো আমার ভাই কালকে রাতেও নিয়ে গেছে রিং লাইটটা, তো দেয়নি। তো আমি এখন রেডি হয়েছি, তো রিং লাইটের জন্য এখন যাচ্ছি মায়ের বাড়িতে, ভাই নিয়ে গেছিলো বলে। তো রিং লাইটটা নিয়ে আসি। আর রাস্তায় ক্যামেরা ধরে ভিডিও করতে না কেমন লজ্জা লজ্জা লাগে, পুরো সবাই তাকিয়ে থেকে হাতে। তো এই যে আমার রিং লাইট নেওয়া হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি বাড়ি, আর বাড়িকে ভিডিও করবো। আর পুজোর শপিং আমার হয়ে গেছে, মানে আমাদের বাড়ির সবারই হয়ে গেছে। তো তোমাদেরকে এই ভিডিওটাতে দেখাবো, ঠিক আছে, যে আমি পুজোতে কি কি কিনলাম। তো শাড়ি নিয়েছি আমি, আমার শাশুড়ি মা, মানে বাড়ির সকলের জন্য কেনাকাটা হয়েছে। তো সবকিছুই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। আগে দুটো ভিডিও শুট করে নি। এখানে দাঁড়ায় দাঁড়ায় পাতা খাচ্ছে দেখো। তো দেখো ভিডিও করতে করতে এই যে আমার অর্কসোনা উঠে গেছে, ঘুমাচ্ছিল, আর এই যে এখন উঠে কোলে বসে আছে, নামছে না কোলের থেকে। তো ঘুমের থেকে উঠে পুরো রাজা হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড গেছে বাজারে, তো ওর ফ্রিজ এসছে, তো সেই ফ্রিজ গেছে নামাতে। তো একটা ভিডিও সবেমাত্র শ্যুট করা হয়েছে, তো জানি না আর একটা হবে কিনা, কখন আসবে কি না আসবে বুঝতে পারছি না। আর বেলাও চলে যাচ্ছে, বাইরে পুরো রোদ্দুরও আর নেই। তো বাবা নোঠো, বাবা নোঠো, বাবা নোঠো, বাবা নোঠো, বাবা নোঠো, বাবা নোঠো। তোমার মুখটা ছাপাইলে দেখাও, দেখাও তোমার মুখটা ছাপাইলে দেখাও। দেখাবে না, দেখাবে না, দেখাবে না, দেখাবে না। তো চলো যাই দেখি। রোদ্দুর ঠোদ্দুর কিছু আর আছে? আছে, পুরো অন্ধকার হয়ে গেছে দেখো, পুরো মনে হচ্ছে অন্ধকার। রোদ্দুর ঠোদ্দুর আর একটুখানি আছে। তো দুটো করে ভিডিও করি, তো একটা ভিডিও হয়েছিল, তারপরে কাজে চলে গেছে, এখন আবার আসলো, তো আর একটা ভিডিও শুট করব। তো আমারও মাথায় টাথায় তেল দিয়ে পুরো পাগল পাগল মতো অবস্থা লাগছে। হয়েছে দেখা হয়েছে। ওই যে একটা বাচ্চা ছেলেকে দেখা যাচ্ছে এখান দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ? ওই যে একটা ছোট্ট একটা বাচ্চা ছেলেকে দেখা যাচ্ছে, ওই যে খাটে শুয়ে আছে। ওই যে মাইকটা দেখো চার্জার হয়েছে, নিয়ে আসো। বাবা তুমি ভিডিও দেখবা, আমাদের ভিডিও করা দেখবা? দেখো মনে হচ্ছে কিচ্ছু জানে না, কত ভালো একটা ছেলে, কত ঠান্ডা একটা ছেলে। দেখো একটা গামছাও নিয়ে আসো। আগে একটা পেয়ারা বেড়াতে, দেখো গাছে কত পেয়ারা হয়েছে। গাছের পেয়ারা খাওয়ার একটা মজাই আলাদা। আর এই গাছের পেয়ারাগুলো এখন খেতে ভালো হয়েছে। আমার ইস ভালো একটা পাকিনি না, পুরো পেকে গেছে। হ্যাঁ হেভি টেস্ট। পুরো মনে হচ্ছে বারুইপুরের পেয়ারার মতো, গাটা পুরো তেলের মতো। ও বাবা আমাদের ভিডিও করা কমপ্লিট, এখন আমার অর্কসোনাকে খেতে দেবো, তাই না? মাক্কো ভাত। কি খাবা বলো, কি খাবো বলো? কি ভাত? মাক্কো ভাত। ওই দেখো আর একজন, দেখো আয়। একদম না, একদম না। একটা খাবা? আমারে বলে লাভ নেই, বাবার বলো। আইসক্রিম নেছো? কে দেছে? দিদি দেছে? দেখো দুজনের অবস্থা, দেখো দুজনে দুটো আইসক্রিম। দিদির কাছে দিয়ে দিদি ছেড়ে দিচ্ছে। চলো ছেড়ে দে ভাইটা। নাচছে দেখো আইসক্রিম খাওয়ার জন্য। না ছেড়ে দে ভাইটা একটু। এখন সন্ধ্যা, সন্ধ্যা কে আছে বল, কে আছে বল?
সবাই বল টাটা বল। কই দেখি, ভালো লাগছে টেস্ট? তা তুমি খাও তাহলে, ঠিক আছে? একটু আগে যেহেতু আইসক্রিম নামিয়ে দিয়ে গেছে, যার জন্য ঘরটা এরকম অবস্থা হয়েছে। যখনই আইসক্রিমের গাড়ি ঢোকে আমাকে ঘরটা মুছতে হয়, কারণ আইসক্রিমের ক্যারেটগুলো যখন নামানো হয় প্রচুর জল থাকে, তো জল কাদা মানে সবকিছু মিলেমিশে একবারে একাকার, যার জন্য কিন্তু আমি ঘরটা মুছে নিই। তো চলো এখন তোমাদের পুজোর শপিং গুলো দেখায়, কি কি কেনাকাটা করেছি। তো মাই অর্কর জামা তো যে আসছে সে দেখতে, যার জন্য প্যাকেট থেকে বের করা আছে, আর এগুলো এখনো প্যাকেটের ভিতরে আছে। তো চলো তোমাদেরকে এক এক করে দেখাই কি কি কিনলাম। বাবা কি গরম লাগছে। সমস্ত কাজ বাজ করে আসলাম, রাতের বেলা একটা কাজই বাকি আছে, রুটি করা, সেটা করব। তো চলো দেখাই, আগে কি দেখাবো? আগে হচ্ছে মাই আর অর্কর ড্রেসটাই দেখাই। ওদের এক সেট করে হয়েছে, ওর ঠাম্মি দাদু দিয়েছে, এখনো আমার তরফ থেকে এক সেট হবে, ওর মামার বাড়ির থেকে হবে। তো যাই হোক চলো প্রথমে অর্করটা দেখাই। তো অর্কর আগে একটা আনা হয়েছিল, সেটা পাল্টে আবার এটা নিয়ে এসেছি। তো আগেরটার গায়ে একটু ছোট হয়ে গেছিল, যার জন্য। তো এই যে হচ্ছে জামা, আর এই যে এটা হচ্ছে প্যান্ট, আর এই যে এটা হচ্ছে মাহির ড্রেস। মাহি তো গায়ে ঠায় দিয়েও দেখা হয়ে গেছে, এই যে হচ্ছে মাহির ড্রেস। তো মাহির দোকানে গিয়ে প্রথমে মানে ফার্স্টে এই ড্রেসটা পছন্দ হয়েছে, এটা ছাড়াও আর কোনোটাই নেবে না। তোর পছন্দ মতো এটাই দিলাম, এবার আমার পছন্দ মতো আবার একটা দেবো ওকে। দাঁড়া একটুখানি, তো ফোন এসেছিল একটুখানি, তাই তোমাদের অবস্থা মাথার আশ্রয় আসো তাহলে। আর এবার হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি, না আমার শাড়ি ক্যাটালগটা দেখো ওইখানে রয়েছে, মানে শাড়িটা আমি পুরো কতবার যে শাড়ির ফটো। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি, এই যে শাড়িটা হচ্ছে। পয়সাটা নিয়ে তো ওইখানে বই রাখি, আগে পয়সাটা নিয়ে আসো। এই যে আর বলো না, ভিডিও করতে এসেও শান্তি নেই, কখনো স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, কখনো ফোন করছে, আর শান্তি নেই। তো যাই হোক এই যে হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি, পুরো শাড়িটা হচ্ছে কাজ করা, তোমাদেরকে দেখালাম ক্যাটালগটা। তো আর খুলছি না, ঠিক আছে? ওনার এই যে শাড়ি, তো শাড়িটা নিয়েছে হচ্ছে 1350 টাকার শাড়ি। তো আমার শাশুড়ি মায়ের সেম একই রকমের শাড়ি, তো শুধু কালারটা একটু আলাদা। আমার শাড়িটা তো পুরো আলু সিদ্ধ হয়ে গেছে পুরো। সত্যি কথা বলতে আমি শাড়িটা মানে হচ্ছে কি, শাড়িটা খুলে আমি ভিডিও করছিলাম, মানে ভিডিও বলতে শাড়িটা আমি খুলে ফেলেছিলাম, বাবার কাছে দেবো হচ্ছে ব্লাউজের পিস কাটানোর জন্য, যার জন্য আমার শাড়িটা পুরো আরে ভগবান কি হয়ে গেল। নতুন শাড়ি যদি এরকম অবস্থা হয় তাহলে তোমরা বলো। তো শাড়িটা এখনো ওই যে ট্যাগ ট্যাগ কিছুই খোলা হয়নি, তো বাবার কাছে দেবো বলে তাই আমি মানে ভাঁজটা আমার এরকম হয়ে গেছে, ব্লাউজের পিস কাটিয়ে দেবো। ও যা ভাই একটা মাংস দিয়ে যা, আমার বাবার মাংস দিয়ে বাবা ভালো। দেখো শাড়িটার অবস্থা, ঠিক আছে তুমিও খাবার যাও, তার তোমার জন্য তো রয়েছে, তার আমি একটু করে ভিডিওটা করে নি, তারপর যাচ্ছি। আর এতে হচ্ছে দুই ভাইয়ের জন্য দুটো গেঞ্জি, তো আরেকটা কালার আমি দেখাচ্ছি না, ওটা হচ্ছে সারপ্রাইজ। আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের গেঞ্জি, তো এটারও দাম নিয়েছে এই যে দেখো 430 টাকা। তো কি করে ভিডিও করবো বলো, মানে কথাই বলতে পারি না ব্লগে, মানে এত কাশি হয়েছে। জ্বরটা সেরে গেছে কিন্তু কাশিটা এখনো কমেনি, যার জন্য ভিডিও করছিলাম না। তো এখনো মায়ের দাদারটা আছে ওই ঘরে, তো সেটা আনা হয়নি। আর এদিকে আছে আমার দেওয়ারেরটা, আর এই যে আমার হাজবেন্ডেরটা। তো এই সমস্ত কেনাকাটা হয়েছে, এখনো আমার ভাইয়ের জন্য কিনতে হবে, কেনা হয়নি। তো ওকে ভাবছি কিনে দেবো না, ওকে পয়সায় দিয়ে দেবো, কারণ ওর পছন্দ হয় না, মানে ওর জন্য আমি যেটা আমার পছন্দ হবে সেটা হয়তো ওর পছন্দ হবে না, তার থেকে এটাই ভালো যে ওকে পয়সা দিয়ে দেবো, ওর পছন্দ মতো কিনে নেবে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। চলো দেখি অর্ক কি বলছে, চলো। কি হয়েছে বাবা? একটা মাংস দেবো? দেখো কি সুন্দর একা একা বসে বসে খাচ্ছে, দেখো একটুখানি। এখন বড় হয়ে গেছে, এখন আর আমি খাইয়ে দিলে এখন আর হয় না, না বাবা? এখন নিজে নিজে খায়, দেখো কিভাবে খাচ্ছে। আচ্ছা বাবা আমি মাংস আনছি, হ্যাঁ? ওগুলো কিন্তু পুরো শেষ করবা হবে।
আমি যদি বলি যে অর্ক খাইয়ে দেবো তো এখন আর খায় না আমার হাতে, এখন নিজে নিজেই খায়, বড় হয়ে গেছে না। তো এখন একটা মাক্ক নেবে, চলো ওকে একটা মাংস দিয়ে আসি। সব হাড়, বাড়ির মুরগি তো তার জন্য দেখো বাচ্চা কাচ্চা কি খাবে, সবই হাড় এতে। এই না বাবান, এই যে খাও। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তো অলরেডি হয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, জানি না তোমরা শেষ পর্যন্ত কে কে দেখলে। তো তোমাদের রিকোয়েস্টে আমি ভিডিওটা করলাম। তোমরা অনেকদিন ধরেই বলছিলে যে দিদি ব্লগ ভিডিও দাও, ব্লগ ভিডিও দাও, তোমার শরীর কেমন আছে, যার জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি চাই জানো তো ব্লগ ভিডিও করার, কিন্তু এখন যেহেতু সময় পাই না যার জন্য আর হয়ে ওঠে না। তো এখন মাইকে খাইয়ে বই পড়াবো, আর এই যে সমস্ত কিছু আবার গোছাবো, মাইও একা একা খাবে। তো যাই হোক চলো টাটা বাই বাই। আর কার কার পুজোর শপিং হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার শাড়িগুলো মানে আমার শাড়িটা কেমন লাগলো সেটাও জানিও। তো যাই হোক চলো আজকের মতো টাটা বাই বাই, সকালে ভালো থেকো সুস্থ থেকো, টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাই বলছে ওর জামাটা দেখিয়েছো তো? তো মায়ের জামাটা তো আমি আগেই দেখিয়েছি, এই যে না আর দেখাতে পারছি না আমি। তো যাই হোক চলো, আর বাবা একটু আগে ফোন করে বলো রাতের বেলা আজকে রুটি করতে হবে না, ভাত খাবে, যার জন্য তো আমি মহা খুশি। রুটি না করতে হলে আমি একটা আলাদা লেভেলের শান্তি পাই জানো তো, মানে রুটি করার কথা শুনলে আমার জ্বর আসে। তবু প্রত্যেক দিনের ডিউটি যেহেতু করতেই হয়, আর আমি রেগুলার জানোই তো প্রত্যেক দিন আমাদের বাড়িতে রুটি হয়, তবে আজকে করতে হবে না। আমি প্রচন্ড খুশি। আমি এখন মাইকে একটু পড়াবো, তারপরে আবার ছুটি, টাটা বাই বাই। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো, টাটা, সকালে ভালো থেকো।